তার আমার মেয়ে তার স্ত্রী হবে, সেটা আমার জামাই হবে। তাই এলাকার রাজা বাদশাহ মন্ত্রীর বেটারা ভালো ভালো জামা গায়ে দিয়ে ঘোড়ায় চড়ে হাতিতে চড়ে এসেছে, এসেই মহফিলে বসে আছে। এখনো বিবি সারা বাড়ি থেকে বাড়াই নাই। তাই নাকি বলে হ্যাঁ, সে যাকে পছন্দ করে সেই তার স্বামী হবে। তাই নাকি বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমিও তো একটা মানুষ, তাহলে আমার অধিকার আছে মহফিলে যাই। বলো সুবহানাল্লাহ। এনিও গেলেন মহফিলে, দাড়ি টপি নিয়ে। লোকে বলছে এই তুমি এখানে কেন? এখানে রাজার বিটির বিয়ে হবে আমাদের সঙ্গে, তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা, কি ব্যাপার? বলে হ্যাঁ আমিও ওই শরীক হতে যাই, দেখছি জায়গা ভালো নাই, শেষ প্রান্ত একটা জায়গা, ওইখানে গিয়ে বসে গেলেন। এমন অবস্থায় মানুষের অপেক্ষা আছে কখন রাজার বিটি আসবে। রাজার মেয়ে বিবি সারা একটা সঙ্গে বান্দি নিয়েছে আর একটা মালা নিয়েছে। নেওয়ার পর বান্দিটা আগে আগে যায়, বিবি সারা পিছনে পিছনে যায়। ওই বাঁধি জিজ্ঞাসা করে প্রত্যেকটা মানুষের নাম ঠিকানা, আপনার নাম কি? অমক, বাড়ি কোথাও অমক। চলে যায় চলে যায় চলে যায়, কাউকে পছন্দ বিবি সারা করে না। শেষ বেলায় যে দাড়ি টুপিওয়ালা লম্বা জামা ঝম্পি গায়ে দিয়ে তার কাছে গিয়ে বলছে আপনার পরিচয়টা কি? তিনি বলে আমার পরিচয় হচ্ছে আমার নাম ইব্রাহিম। সঙ্গে সঙ্গে বিবি সারার লোমটা খাড়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছো বাঁধিরে তুই পিছাই, মালাটা আমাকে দিয়ে দেন। এবার বিবি সারা মালাটা হাতে নিয়ে সামনে গিয়ে বলছে আপনার নাম ইব্রাহিম? বলতো ইব্রাহিম নাকি দিনের দাওয়াত দেওয়ার জন্যে নমরুদের দরবারে গিয়ে দাওয়াত দিয়েছিলেন, আপনাকে মেরে ফেলার জন্য অগ্নিকুণ্ডে ফেলেছিল, আপনার আল্লাহ বাঁচিয়ে আপনাকে রেখেছেন সেই ইব্রাহিম আপনি? বলে হ্যাঁ বিবি সারা যা শুনেছো সঠিক, সেই আমি ইব্রাহিম। দাওয়াত দেওয়ার জন্য এখানে এসে দেখছি এই মহফিলটা এসেছি। সঙ্গে সঙ্গে বিবি সারা ইব্রাহিমের গলায় মালাটা পরিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। লোকেরা আশ্চর্য হয়ে গেল, হায় হায় কত দামি দামি ছেলে, দামি পোশাক পরে আমাদের কারো গলায় মালা বলো না, দাড়িওয়ালা ঝম্পিওয়ালা জামাওয়ালার গলায় বাদশার মেয়ে মালা পরায় দিল। মেয়েরাও তো মাল চিনে না, চিনে না? এরাও তো চিনে যে কোনটা ভালো ছেলে কোনটা মন্দ, চিনতে পারবে না কেন? দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাধ্যম দিয়ে আসবেন, কপালে তার নূর চমকাইতেছিল। বলুন সুবহানাল্লাহ। যখন বিবি সারা মালাটা গলায় দিয়ে দিয়েছে ইব্রাহিমের, সেই সময় সমস্ত লোক মুখ বেঁকা করে পালাতে শুরু করলো। আর এই বিবি সারার বাক হয়ে গিয়ে কোন ছেলে পছন্দ করেছে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখি বারবার তাকে দেখতে লাগলো। দেখে দেখে বলছে ওরে বিটি সারা তুই কপাল গুনে জীবন ধন্য করেছে। বলুন সুবহানাল্লাহ। এমন এক ছেলেকে নির্বাচন করেছো যা ইহকালের রাজা পরকালের জান্নাতে বাসী। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরে গেছি ধন্য হলো জীবন। তারপরে তিনি তার পরাদিন ধুমধামে বিবাহ হলো, ওখানেই থেকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে থাকতে কিছুদিন হলো, এমন অবস্থা আল্লাহ বললেন ও ইব্রাহিম মিশর ছেড়ে চলে এসেছে দেশে দাওয়াত দিতে। মিশরের বুকে নমরুদ বড় হারামখোর, এই শেখ ফেরা নমরুদই করছে, ওখানে আবার যাও দিনে দাওয়াত দিতে। বলে হ্যাঁ আল্লাহ তোমার আদেশে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বলছে বিবি সারা তুমি এখানেই থাকো, আমি দিনে দাওয়াত দেওয়ার জন্য ওই বাদশার দরবারে আবার যাই। বলছে স্বামী আমিও যাব। বলে বিবি তুই পারবে না, তুই পারবে না, তুই বাদশার বিটি, নরম পা, লাজুক মেয়ে, এই বহুদূর হেঁটে পাথরি জমি পারবে না, কষ্ট হবে। বলে স্বামী গো ওটাই তো আসল স্ত্রী, যে স্বামীর সুখে সুখী হয়, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, চিরসঙ্গিনী হয়। আপনার সঙ্গে আমি যাব, যত কষ্ট পায় বলে তাই নাকি। বলে চলো। দুজনায় চলে গেলেন বিবি সারা আর ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দরবারে হাজির হলেন নমরুদের। নমরুদকে যে বলল নমরুদ এখনো বুঝুনি, ক্ষুধায় দাবি ছাড়নি, দেব দেবীকে এখনো ক্ষুধা বলো, অন্যায় হচ্ছে, তুমি এক আল্লাহকে মেনে নাও, এ সমস্ত কিছু নাই, এগুলা ভুয়া, তুমিও ক্ষুধা নাই, তুমি ভুয়া। তখন ইব্রাহিমকে আলাইহিস সালামকে নমরুদ বলছে হে ইব্রাহিম
তোর খোদার কি শক্তি, কি করতে পারে? বলে আমার আল্লাহ এমন শক্তি, জিন্দাকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জিন্দা করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কাজ তো আমিও পারি। বলে কেমন করে পারেন? দুইটা মানুষকে ডেকে আনলো জেলখানা থেকে, আনার পর একজনে কতল করে দিল আর একজনকে ছেড়ে দিল। দেখ, একটাকে মেরে ফেললাম, একটাকে জীবন দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলে মাথা মোটা, একে অন্য কথা দিয়ে একে জলাজব করতে হবে, একে নিরুত্তর করে দিতে হবে। তাই তিনি বললেন, হে নমরুদ, তোর যদি খোদার মতো শক্তি হয় তাহলে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিমে ডুবিয়ে দেয়। তুই যদি তোর এত শক্তি খোদার মতো হয় তো একবার পশ্চিম থেকে সূর্য উঠিয়া পূর্ব দিকে ডুবা দেখি। ডুবা, তুই ডুবা। ধাক্কা বা করে পারল না। যখন পারল না তখন এবার আল্লাহ জবাব হয়ে গেল। কিন্তু বদমাইশেরা শক্তির চোটে ভালো কথাও মানতে চায় না, অস্বীকার করে তার বিরুদ্ধে চরণ করতে লাগলো। বলছে, শোন, তোর খুদার এই শক্তি, তোর খুদা কি মেরে ফেলবো, তাই খুদা তোরা আল্লাহকে আগে মারবো। তাই করলো কি, খুদাকে কেমন করে মারবে? সে জামানায় রকেট ছিল না, বিমান ছিল না। কি করলো, 4টা শগুনকে ভালো করে পুষলো, পুষে তাজা মোটা করলো, খাওয়িয়ে রাখলো। তারপরে কিছুদিন ভোকায় রেখে দিল, দিয়ে 4টে শগুনের পায়ে দড়ি বাঁধলো, রসা বাঁধলো, আর একটা চকি খাট, ওই খাটে 4 পায়েতে 4টে শগুনকে বেঁধে দিল দড়ি দিয়া। আর 4টা কোনাতে উঁচু করে একটা কিছু লকড়ি মুকড়ি খাড়া করে দিয়ে গোশত বেঁধে দিল, যে গোশতটা শগুনে যেন ছুঁতে না পারে। এবার এইরকম করে বেঁধে দিল। শগুন 4টে খিদার চোটে গোশতকে খাওয়ার জন্য ফড়ফড় করে উঠতে লাগলো। আর কিন্তু গোশত মুখে থাকে না, টুতুরি বেঁধে রেখেছে, উঠতে থাকে। আর এই চকি নিয়ে ওই আপনারা খাটলে উঠতে থাকলো, নমরুদে চড়ে থাকলো, উড়িয়ে চলে যায়। যত উড়ে তত গোশত হাতে পায় না, তো উড়ে চলে যায়। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 রাত ওই পাখি দুয়ে শগুন 4টে খাটে নিয়ে উড়ে চলে গেল নমরুদকে নিয়ে। নমরুদ অনেক দূরে যাওয়ার পর বলছে, আমি খুদার কাছে এসে গেছি, এখন খুদাকে মেরে ফেলবো। তীর নিয়ে গিয়েছিল, তীর কখানা ছেড়ে দিল। আল্লাহ পাক সকল মানুষের মনে আশা পূর্ণ করে। আল্লাহ বললেন, তুমি এই রক্তে, ফেরেশতাকে বললেন, তুমি নমরুদের তীরে মাছের রক্ত মাখিয়ে তার খাটের ওপরে ফেলে দাও চকিতে। আবার তীর গালা রক্ত মাখে এসে তার খাটে পড়লো। তারপরে বলছে, আল্লাহকে সেরে দিয়েছি, তীর মেরে দিয়েছি, এই যে তার প্রমাণ, রক্ত মাখা আছে। এমন অবস্থায় কিন্তু শগুন পশু উড়িয়ে যাচ্ছে। চিন্তা করলো, এখন নামায় কি করে, নামায় কি করে, পশুতে উড়িয়ে যাচ্ছে। তবে শয়তান এসে বলছে, ওই বুদ্ধি পাচ্ছ না, ওই গোশত দুইটার ডালগুলি, ওই লকড়িগুলি নিঃসোজা করে দাও, তাহলে ওই গোশত খাওয়ার জন্য আবার নিঃসোজা উড়তে থাকবে, খাইতেও পারবে না, এই করতে করতে তোমাকে নিয়ে যাবে। আবার এইভাবে গোশতকে নিঃসোজা করলো। শগুন গোশত খাওয়ার জন্য মাটি সোজা ধারণা করলো, এসে পৃথিবীর মাটিতে নেমে গেল। নামে যাওয়ার পর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, ইব্রাহিম যে খোদা তোমার তাকে মেরে দিয়েছি, তার প্রমাণ এই দেখো, এই রক্ত। বলছে, বেহুদা, আল্লাহর পাত্তা কেউ পাবে না, আল্লাহকে অনুভব করতেও পারবে না, যার শক্তি আসমান জমি কোন ফায়াকুনে হয়ে যায়। তুমি পাগলামি পেয়েছো? বলছে, না না, আমি মেরে দিয়েছি। এখন তোর আল্লাহকে মেরেছি, তোর আল্লাহর সৈন্যর সঙ্গে লড়াই করে সৈন্যকে মেরে দিব। তাই ইব্রাহিম, তোর আল্লাহর সৈন্য কোথায় আছে বল, কোথায়, একবার ডাক, ডেট দিয়ে দে তোর সৈন্যকে আল্লাহর। বলে, পাগলা রে, মারতে পারবি না? বলে, না না না, আমি মেরে দিব, ডেট দে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এমন হারাম করবে তোমার শক্তি না দেখাও, পৃথিবীর মানুষ আর ইমান রাখতে পারবে না। ইমানদারেরা, একবার শক্তি তোমার প্রকাশ করে দাও। বলে, হ্যাঁ আমি প্রকাশ করে। আল্লাহ কবে ডেট দিব? বলো, আমাকে দিন ডেট দিয়ে দাও। ডেট দিয়ে দেওয়া হলো। এমন অবস্থায় ডেট পাইয়া ওই নমরুদ, বিরাট দেশের বাদশা, যেমন আমেরিকা ডাকলেই সবাই চলে যায়, এইরকম এলাকার যত রাজা দেশ ছিল, সমস্ত রাজারা সাহায্য করার জন্য নমরুদের কাছে এসে গেল। নমরুদকে সাহায্য করে ইব্রাহিমের ওই সৈন্যকে নষ্ট করে দেবে, তাই এসে হাজির হয়ে গেল। এত ঘোড়া সৈন্য সামন্ত লস্কর নিয়ে নমরুদের সাহায্যতে আসলো লোকেরা। কেতাবে লেখা আছে 350 মাইল কিলোমিটার ধরে তাম্বু গাড়তে হয়েছিল লস্করের জন্যে, ঘোড়া হাতির জন্যে। এমন অবস্থায় সৈন্য টাইম হয়ে আসলো। এবার বলছে, ও নমরুদ, বলছে, ও রে ইব্রাহিম, তোর আল্লাহর সৈন্য কখন আসবে বল, কখন আসবে বল। বলে, ও বুঝিস না,
আর একবার তোকে আমি বোঝাচ্ছি, শোন, আল্লাহকে পারবি না, তোর বগলামি পাগলামি ছেড়ে দে। তখন নমরুদ বলছে, ওর রকমের ভাওতা চলবে না, আমি বুঝার ছেলে নাই, তোর আল্লাহকে মারবই। যেমন নেতানেহ বলছে হামাসকে মারবই, মারে গা ছাড়বো, কিন্তু চিনে না আল্লাহকে। মুহতারাম, এমন অবস্থায় নমরুদ বলছে ও সমস্ত পাগলামি চলবে না, তোর আল্লাহ সৈন্যকে পাঠিয়ে দে। তাই নাকি বলে? হ্যাঁ, আল্লাহ সৈন্য পাঠিয়ে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম, ওই হারামখোর নমরুদকে মারার জন্য কেমন সৈন্য চাও বলো? ফেরেশতা চাও না কি চাও? পাথর বর্ষণ চাও না কেমন সৈন্য চাও? বলে, আল্লাহ তোমার কোনো সৈন্য দরকার হয় না, একবার চিৎকার ফেরেশতা মারলে শেষ হয়ে যাবে, তবে ওই রকম নয় আল্লাহ, ছোট্ট জিনিস মশা দিয়ে একবার তুমি সৈন্য দিয়ে শেষ করো, তুচ্ছ জিনিস দিয়ে নমরুদকে শেষ করো। বলে, তাই হোক। আল্লাহ তাবারক তাআলার নবী ইব্রাহিম বললেন, ও নমরুদ, তোর সৈন্য খাড়া কর, আমার আল্লাহর সৈন্য আসতে শুরু করবে। তাই নাকি বলে? হ্যাঁ, সমস্ত নমরুদের সাহায্য করে সৈন্য এসে হাজির হয়ে গেল, লক্ষ লক্ষ এসে তালোয়ার নিয়ে খাড়া হয়ে গেল আর ঢোল ডাঙ্কা বানাতে শুরু করলো। এমন অবস্থায় আল্লাহ তাবারক তাআলা বললেন, ও ফেরেশতা, ওই কাফা নামক পাহাড়ের মধ্যে মশা আছে, গজবের মশা, ওই দরজাটা খুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে মশা গালা বাড়িয়ে আসমানের দিকে উঠে গেল, তামাম পৃথিবীর অন্ধকার হয়ে গেল। আর এমন গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল, আওয়াজের চোটে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা, তারা আর কিছু ঠিক পাচ্ছে না। তখন নমরুদ বলল, ওই মশার গুনগুনি আওয়াজকে এটি নষ্ট করে দেওয়ার জন্য তোমাদের ঢোল ডাঙ্কা জোরে বাজাও, যেন মশার আওয়াজ তোমাদের ঢোল ডাঙ্কার কাছে হারিয়ে যায়। কিন্তু আল্লাহর গজবের মশার আওয়াজ, যের কাছে ঢোল ডাঙ্কার আওয়াজ কোথায় হারিয়ে গেল, ঢোল ডাঙ্কার আওয়াজ শুনতে পাওয়া যায় না। এমন অবস্থায় মশাকে আল্লাহ অর্ডার করলেন, মশা আকাশ থেকে পৃথিবীতে নেমে আয়, তোদের আজ পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম খাবার দিব, তোদের কাজ তুই মানুষের রক্ত, মানুষের মগজ, তোদের আজ খাবার। বলো সুবহানাল্লাহ। মশা নেমে চলে আসলো, আসার পর সৈন্যর মধ্যে নেমে গেল, একা জোনার গায়ে কত যে মশা বসলো, আর পু করে নাক দিয়ে কানের মধ্যে ঢুকে যায়, কান দিয়ে মগুজি, আর গায়ে বসে যায়। তালোয়ার চালাবে করে, বাপরে বাপ, এ তালোয়ার ফেলে দিয়ে ওখানে বাড়াই, এখানে বাড়াই, মারে চোটে তালোয়ার কোথায়, এমন কামড় মারে, গজবের যন্ত্রণায় ছোটাছুটি গড়াগড়ি করে। কিন্তু মশা বাবা ছোটে না, কান দিয়ে ঢুকে যায়, আর চোখ দিয়ে কান দিয়ে ঢুকে তাকে কামড়িয়ে কামড়িয়ে মগজ রক্ত সব শেষ, পালাবে কোথায়, হাতি ঘোড়া সবই মরে শেষ হয়ে গেল। নমরুদ দেখছে তো গজব রক্ষা যায় না, আমি তখন শেষ, আমি বাড়ি পালিয়ে যাই, ছুটে বাড়ি পালিয়ে যে বিবির কাছে বলছি, বিবি রে, এইরকম ব্যাপার, মশাই খেয়ে ফেললো। নমরুদ ইব্রাহিমের খোদা তার সৈন্য পাঠিয়ে শেষ করে দিয়ে সব আমার সৈন্যকে, আমি পালিয়ে না আসলে আমাকে মশাই খেয়ে ফেলতো। বিবির সঙ্গে বলছে, বেঁচে গেলাম, তুমি বেঁচে গেছো? বলে, হ্যাঁ বেঁচে গেলাম। কথাবার্তা চলছে, অমন অবস্থায় দেখছে একটা বড় মশা হাজির, বড় মশা হাজির, কথা বলতে বলতে নাকের মধ্যে পু করে ঢুকে মগজে হাজির। যখন ঢুকে পড়েছে তখনই বুঝতে পারলেন কেন এমন যন্ত্রণা কামড়। ওরে বাবারে, উঠে লাফাতে লেগেছে। যদি কুকুরের পাশে পেট্রোল দেওয়া যায়, ছুটে না, এইভাবে পালাচ্ছে, একবার ওদিকে পালা গেল, মাথায় বাড়াবাড়ি করে, মাথায় জুতার বাড়ি মারে, এদিক ছুটে ওদিক ছুটে, একবারে ছোটাছুটি গেল 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 করে। আর এমন কামড়, গজবের মশা, এমন অবস্থায় পায়ে জুতি ছিল, পটাপট পটাপট মারতে লেগেছে, আর মশা থেমে গেছে। তখন নমরুদ বলছে, এই তো বাঁচার একটা রাস্তা বোধহয় পাওয়া গেল, এই জুতে মারলি থামবে, জুতে যখন মারে আর কামড়ায় না, জুতে মারা বন্ধ হয়ে গেলে আবার কামড় ধরেও ছুটিয়ে বেড়ায়। চিন্তা করলো, আমি তো কতক্ষণ জুতে মারবো, একটা মজদুর লাগা, এটা মুনিশ লাগালো, সেই মজদুরকে বললো, তুমি অনার্গল জুতে মারো মাথায়। সুবহানাল্লাহ। এই জুতে মারতে থাকে মারতে মারতে যখন কতক্ষণ মারব, ক্লান্ত হয়ে যায়, মার হাত থেকে জুতে পড়ে যায়, আর মশায় কামড় ধরে, আর ছুটে ছুটে বেড়ায়। ও বাপ গো, মনু গো চিল্লাতে থাকে। তখন তার আত্মীয় শোনো ছুটে এসে চিল্লানে দেখে বলে, এই কি হলো? বলে, আমাকে মা মশায় কামড়াচ্ছে। এই তোকে মারতে মুনিশ লাগছে, মারছিস না যে? বলে, কতক্ষণ মারবো, আমারও ঘুম আসে না। বলে, খবরদার মাছি নেই তোমার? বলে, আমার ঘুম আমি 40 দিন একভাবে আর মাথায় মেরে আছি, ঘুম নাই, নিন্দ নাই, একটু আরাম নিতে গেলি চিল্লাচ্ছে, আমি কি করব? বলে, তুই ঘুমাইতে হবে না, মারি চলে যাও। আরে সর্বনাশ, মারি চলে যাও, মারি যাচ্ছে। এমন অবস্থায় বুঝলেন কিনা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তার সৈন্য শেষ হয়ে, তার দাম্ভিকতা শেষ হয়ে গেছে, এখন তার বিপদের মধ্যে বোধ হয় বুঝে এসেছে আল্লাহর কথা, আল্লাহর শক্তির কথা, এখন বোধ হয় দাওয়াত দিলে গ্রহণ করবে। তাই বলছে, ও নমরুদ রে, এখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তুই বেঁচে যাবি, তোর জীবন বেঁচে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দেবে। তখন অহংকারী বলছে, শোন, তোর কথা মানব না, তোর আল্লাহ মানি না, কেহ নাই, আমি খোদা বলে সে অহংকার করে দিল, মানল না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, আবার মশাই কামড় ধরেছে, বলে মার, জোরে মার, রেগে বম হয়েছিল, মার নালা মজদুর, ওকে বকেছে লোকে, তোর মাথার কিছু বলেছি রে, এমন জোরে জুতে মেরেছে, এক জুতার বাড়িতে মাথা দুফতান হয়ে গেল, দেখছে মাথার খুলি আছে, একটা মগজ নাই, সব মশাই খেয়ে ফেলেছে। আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, আমি বলতে চাই, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম ধর্মকে টিকে থাকতে, ইসলাম ধর্মকে প্রচার করতে যদি কোনো কষ্ট দেয় বেঈমানেরা, ওই কষ্ট পেয়ে জানে ধৈর্য হারা হয়ে ইসলাম ছেড়ে দিও না, তুমি জানে হিম্মত হারায়ও না। তোমাকে কষ্ট দিয়েছে, তোমার ছেলে মেয়ে মেরে ফেলছে বলে, তোমার চাকরি বাকরি বঞ্চিত করছে বলে, তোমার মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, তোমাদেরকে ডিভোটার করে দেয় বলে দুঃখ করো না, তোমরা হিম্মত হারায়ও না, দুঃখ করো না, ওয়ান্তুম লাউনা, তোমরাই জয়ী হবা, আর বেঈমানরা নিস্তানাবুদ হবে। নমরুদ কত অত্যাচার করেছে ইব্রাহিম নবীর উপরে, আল্লাহ পাক শেষের বেলায় নমরুদের বুনিয়াদ মেরে দিল, সৈন্য মেরে দিল, সবকে শেষ করে কাকে জয় দিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মিশরের আল্লাহ বাদশা বানায় দিলেন। বলো সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আর নমরুদকে শেষ করে দিল। জয়কার হলো ইব্রাহিম আলাইহিস সালামের হলো। তারপরে তিনি রাজত্ব করতে করতে কিছুদিন হয়ে গেল, আল্লাহ পাক দুনিয়াতে বিদায় গ্রহণ করাবেন। তিনি বাড়িতে বসে আছেন, দেখতে একটা সুন্দর ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ছেলেটা কে রে, এত সুন্দর চেহারা, এত গ্রামের মনে হচ্ছে না, ছেলেটা কোথা থেকে এসেছে? ওই খোকা শোনো। বলে, হুজুর বলো, তোমার বাড়ি কোথায়? বলো, হুজুর আপনি চিনতে পারবেন আমাকে? আমার বাড়ি এখানে নাই, দেশে নাই। কোথায় বাড়ি? বলো, হুজুর আমি দুনিয়ার কোনো মানুষ নয়। বাবা তুমি কে? বলে, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমি মালিকাল মউত। তুমি মালিকাল মউত, কার কাছে এসেছ? বলে, হুজুর আপনার কাছে এসেছি, আপনার হাবিব আল্লাহ দোস্ত আপনাকে খলিল ডাক দিয়েছে, তাই নিতে এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বন্ধুকে বন্ধু কত ভালোবাসি, আমার যে জান কবজ করবে আমার কত কষ্ট হবে, আমার জান হরণ করবা, আল্লাহরকে আমি দোস্ত না, আল্লাহ আমাকে খলিল বলে ডেকেছি, তো বন্ধুকে বন্ধুর জান কেমন করে এরকম নষ্ট করবে? আল্লাহর ফেরেশতা আজরাইল চলে বলছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিল বলছে তুমি নাকি তার দোস্ত হও, তো তার জান তুমি কেমন করে হরণ করবা? তাই তিনি দুঃখ করছিলেন। আল্লাহ বলেন, যাও আমার ইব্রাহিমকে বলো গা, কোনো দোস্ত যদি দোস্তের বাড়ি দাওয়াত করে, দোস্তের বাড়ি সেই দোস্তে যেতে কি কোনো রকমের দুঃখ করে না, আনন্দে যায়? আনন্দে যায় না, দুঃখতে যায়? জিজ্ঞাসা করো। হাজরাতে আজরাইল এসে বলছে, হুজুর কোনো দোস্ত যদি দোস্তের বাড়ি ডাক দেয়, দাওয়াত দেয়, সেই দোস্তের বাড়ি যেতে কি কোনো দোস্ত ইতস্ত করে না, কষ্ট করে? বলে, আনন্দে যায়, কষ্ট করে না। তাহলে আপনার দোস্ত ডাক দিয়েছেন, আপনার কিসের এতই, আপনি চাবেন কিনা বলুন? বলে, হ্যাঁ আমার দোস্ত ডাক দিয়েছে, চলে যাব, আমাকে তুমি কবজা করে লও। হাজরাতে জিবরিল আজরাইল সালাম জান্নাত দেখালেন, এইটা জান্নাত আপনার, এইটা জান্নাত। সব দেখতে পেলেন, পাওয়ার পরে তিনি জান্নাত দেখতে দেখতে দুনিয়াতে বিদায় গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হোক, দুঃখ হোক, যত বেদনায় হোক না কেন, ইসলাম ছাড়ো না। কয়েকদিনের কষ্ট যদি অনুভব করো, ইসলামের জন্য যদি কষ্ট করো, মরতে যাবা, মরণের সময়